আসসালামু আলাইকুম। নতুনদের জন্য ব্যান্ড কলার জয়েন করে দেখাবো। তো এখানে প্রথমে গলার অংশের চওড়া অনুযায়ী মার্কিং করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু খেয়াল করে পুটের অংশটা 1 ইঞ্চি পরিমাণ ব্যান্ড কলারের জন্য বাড়িয়ে নেবেন। নর্মাল পুট যেভাবে নেন তার চেয়ে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি গলার চওড়া 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 2.5 ইঞ্চিতে আমি ডাউন দিয়ে নিচ্ছি। অবশ্যই শোল্ডারেও হালকা করে ডাউন দিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নেব, কারণ একটি পার্টে গলার অংশ কাটিং করে নিতে হবে। তো আমি কিন্তু গলার অংশটা ফিউজিং বক্রম দিয়ে কাটিং করে নেব। তো এখানে কাটিং এর জন্য ফিউজিং বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটি আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। তো যারা ছোট গলা পরতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত জরুরি। এখানে আমি নরমাল গলা যেভাবে নেই সেভাবে লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ, চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে একটি বক্স বানিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো শেপে গলাটি কাটিং করে নিতে পারেন। তো আমি এখানে ভি শেপ অনুযায়ী গলাটি মার্কিং করে নিচ্ছি। তো নিচে থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ আরেকটা মার্ক করে নিচ্ছি। নিচের অংশে আমি ফাড়া অ্যাটাচ করব, এর জন্য এখান থেকে 1 ইঞ্চিতে মার্কটা বড় করে নিয়েছি। তো নিচ থেকে শেপ উঠিয়ে একদম গলার উপর পর্যন্ত শেপটি দিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আমি শেপটি কিভাবে দিয়ে নিয়েছি। এবার পুরো শেপ অনুযায়ী গলাটি কাটিং করে নিতে হবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক দিয়ে রাখবেন যেন এরকম সুন্দর আর নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কোনো প্রকার আয়রনের ইউজ করি না। একটা কাপড়ের উপর দিয়ে ফিউজিং বক্রমটা চিকন সেলাইয়ে বসে নিয়েছি। দেন আমি পুরো সাইডটা অল্প পরিমাণ করে কাপড় রেখে কেটে নিয়েছি। এবার এই অল্প পরিমাণ কাপড় যে রেখেছি এটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। মিডল পয়েন্টে গলার অংশে একটা মার্কিং করে নিয়েছি সেলাই সুবিধার জন্য। তো এবার এখান থেকে বডি পার্টটা নিয়ে নিয়েছি। তো বডি পার্টটা গলার সঙ্গে এভাবে গলার কাপড়টি সুন্দরভাবে সেট করে নিয়ে তারপর সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এখানে মিডল পয়েন্টে এসে আমি যে মার্ক করে রেখেছিলাম মার্ক অনুযায়ী মাঝখানের অংশে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ গ্যাপ রেখে তারপরে সেলাই উঠিয়ে একদম উপর গলার পট্টি পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। তো মাঝখানের যে ফাঁকা অংশটা আছে ফাঁকা অংশ অনুযায়ী প্রথমে কাটিং করে নেব। তো এখানেও কিন্তু অল্প পরিমাণ কাপড় রেখে পুরো রাউন্ডটা কাটিং করে নিতে হবে। তো এখানে কাটিং করে নিয়েছি। এবার যে মাঝখানে যে ফাঁকা অংশ বর্ডার রেখেছিলাম ওখানেও কিন্তু কাটিং করে নিতে হবে। তো রাউন্ড অনুযায়ী ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার গলার পট্টিটাকে ঘুরিয়ে পিছন সাইডে আনতে হবে। তো আমি এখানে উল্টো সাইড করে নিয়ে নিয়েছি। এবার গলার পট্টিটা সাইড দিয়ে চাপ সেলাই বসে নিতে হবে। তো এখানে আমি চাপ সেলাই বসে নিয়েছি। এবার যে ফাঁকা যে অংশটা আছে সেখানে যে পট্টি অ্যাটাচ করব তার জন্য প্রথমে পট্টি বানিয়ে নিতে হবে। তো এখানে আমি ফিউজিং বক্রম মাঝখানে রেখে কিন্তু পট্টিটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাপড় দিয়েও পট্টিটা বানিয়ে নিতে পারেন। তো এভাবে অল্প পরিমাণ উপরে কাপড় ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে একটা সাইড এভাবে চিকন পরিমাণ করে সেলাই দিয়ে কাটিং করে নিতে হবে যে অতিরিক্ত কাপড়টা আছে। তো এখানে আমি ফিতা তৈরি করে রেখেছিলাম বোতাম লাগানোর জন্য। তো ফিতাটাও প্রথমে পট্টির সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে তারপরে যে ফাঁকা অংশ আছে পট্টিটাকে পিছনে সুন্দরভাবে সেট করে নিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটা পাশে সেলাই দিয়ে নিব। তো নিচের যে অংশটা আছে সেখানে কিন্তু খুব ভালোভাবে ঘন করে স্টিচ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে ছুটে যাবে। তো আর একটা সাইড আমি অল্প পরিমাণ সেলাই দিয়ে আটকিয়ে রাখতেছি যাতে সেলাই করার সময় যেন অসুবিধা না হয়। তো এবার আমি পিছনের পাটটা নিয়ে নিয়েছি। পিছনের পাটের সঙ্গে সামনের গলাটা
বসিয়ে তারপরে কাঁধের অংশ সেলাই দিয়ে নিতে হবে। এখানে অবশ্যই দুটো করে সেলাই দিয়ে নেবেন। তো আমি অলরেডি দুটো সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি পুরো যে কামিজের যে কাজটা আছে করে নেব। এখানে আমি পুরো কামিজের হাতা সহ কাজটা করে নিয়েছি। এবার আমি আপনাদের ব্যান্ড কলারটি কিভাবে বানাতে হয় তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি একটা ব্যান্ড কলারের উপরে ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওটার লিংক এই ভিডিওটার শেষে দিয়ে দিব। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে ইজিলি ব্যান্ড কলার বানানো শিখে যাবেন। তারপর আপনাদের সুবিধার জন্য কলারটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে এভাবে বক্রমে শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই যে কলারের বক্রমটা নেবেন, বক্রমটা যেন একটু হার্ড পরিমাণ হয়, তাহলে কিন্তু কলারটা খুব সুন্দর হবে। তো আমি কিন্তু শেপ অনুযায়ী একটা সাইড কেটে নিয়েছি। এবার আরেকটা সাইডের সঙ্গে মিলিয়ে দুপাশের শেপ একসঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু শেপগুলো সুন্দর হবে না। একটা সাইড করে শেপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু কলারের শেপটি খুব সুন্দর হয়। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে একটি কাপড়ের সঙ্গে বক্রমটা বসিয়ে অল্প পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে প্রিন্টের কাপড় অবশ্যই উল্টো আর সোজা সাইড খেয়াল করে তারপরে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি আরেকটা কাপড়ের সঙ্গে বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু অল্প পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাই দিয়ে নিতে হবে। তো যখন আপনারা কলারটা সেলাই দেবেন, যেন কলারের বক্রমের উপর সেলাইটা না উঠে যায়। তো আমি কিন্তু সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি অতিরিক্ত যে কাপড়ের অংশ আছে তা কাটিং করে নেব। এবার কলারটিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো এখানে যে সামনের যে অংশটা আছে, অংশ একদম চিকন পরিমাণ করে সেলাই দিয়ে নিতে হবে। এভাবে কিন্তু সুন্দর একটা ফিনিশিং এসে যাবে। তো আমি যে অতিরিক্ত কাপড়টা রেখেছিলাম সেটাকেও ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। তো এখানে যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টি কিন্তু চিকন কাপড়টি কেটে নিতে হবে। তো পুরো কাপড়টি কাটিং করে নিয়েছি। এবার আমি কলারটাকে দুভাঁজ করে মিডল পয়েন্টে একটা মার্কিং করে নেব। তো যে অ্যালাউন্সটা আছে এই অ্যালাউন্সটা কিন্তু গলার অংশ জয়েন করার পর পুরোটাই ঢেকে যাবে। তো গলার অংশের মিডল পয়েন্টেও একটা মার্কিং করে নেব। এবার আমি গলার অংশের যে কাপড়টা আছে অল্প পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে একটা দাগ কেটে নেব। এবার দুটো মার্ককে ফলো করে একদম মিডল পয়েন্ট থেকে সেলাইটা কিন্তু শুরু করতে হবে। তো আমি মার্ক থেকে সেলাইটা শুরু করতেছি। প্রথমে একদম মুখোমুখি সেলাই দিয়ে কলারের শেষ মাথা পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু সুইটা গেঁথে নিয়ে তারপর সেলাইটা ঘুরিয়ে পরের সাইড পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় আমি কিন্তু সেলাইটা একটু বাড়তি করে দিচ্ছি, একদম মুখোমুখি দিচ্ছি না। তো এখানে আমি যখন সুইটা গেঁথে সেলাইটা ঘুরিয়ে নেব, তখন কিন্তু আমি মুখোমুখি সেলাই দিয়ে নিব। তো সেলাইটা মিডল পয়েন্টে এনে এখানে ভালোভাবে স্টিচ দিয়ে নিতে হবে। তো আমি পুরো বক্রমটা বসিয়ে ব্যান্ড কলারটা তৈরি করে দেখিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কতটা শিখতে পেরেছেন। এখানে আমি একটা বোতামও লাগিয়ে নিয়েছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।